আজকে আপনাদেরকে এমন একটি রাউটার দেখাবো যেই রাউটারটি দিয়ে আপনারা 5 তলা বিল্ডিং থেকে শুরু করে 10 তলা 20 তলা এছাড়া বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত বা বাসা বাড়িতে অনেক বড় এরিয়া কভার করতে পারবেন। কি বিশেষ হচ্ছে না? হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন, কারণ আজকের ভিডিওতে আমি ডেকো M5 রাউটারটি নিয়ে কথা বলবো। এটা TPLink-এর ডেকো M5। তো বেশি দেরি না করে আমরা সরাসরি চলে যাব আমাদের মূল ভিডিওতে। আমার কাছে যে প্রোডাক্টটি রয়েছে এটা ডেকো M5 সিঙ্গেল প্যাকেজ। এটারই ডবল প্যাকেজ আবার ট্রিপল প্যাকেজও অ্যাভেলেবেল রয়েছে। তারপরে এইখানে দেখতেই পাচ্ছেন এটা ডেকো হোম মেশ ওয়াইফাই ইউনিট। এই রাউটারটি দিয়ে আপনারা 10 তলা 20 তলা বিল্ডিং খুব অনায়াসে কভার করতে পারবেন। সেটা কিভাবে সেটা আমি বলছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রোডাক্টটি আনবক্সিং এর আগে বক্সের গায়ে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তা আমরা একে একে একটু দেখে নিই। এটা মেশ রাউটার, আপনি চাইলে এটাকে রাউটার হিসেবেও ব্যবহার করতে পারবেন, মেন রাউটার হিসেবে। আবার এটা ব্যবহার করে আপনারা সিঙ্গেল প্যাকেজ নিয়ে বা ডাবল প্যাকেজ নিয়ে অনেক বড় এরিয়ার রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জটা এক্সটেন্ড করতে পারবেন। তারপরে এখানে 100টা ডিভাইসের বেশি কিন্তু এইখানে এই রাউটারটির দ্বারা আপনারা কানেক্ট করতে পারবেন। এটা আপনারা ডেকো অ্যাপের মাধ্যমে খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। আর বক্সের গায়ে দেওয়া আছে এটা আপ টু 2000 ফিট কাভার করতে সক্ষম, 2000 স্কোয়ার ফিট কাভার করতে সক্ষম। তারপরে এই পাশে আমরা একটু দেখি, এখানে যে দুইটি পোর্টসি ব্যবহার করা হয়েছে, দুইটি পোর্টসি গিগাবিট পোর্টস। এই রাউটারটিকে আপনারা সকল ডেকো রাউটারের সাথে সিঙ্ক করে ইউজ করতে পারবেন। তারপরে এখানে দেওয়া রয়েছে এটা এসি 1300 ডেকো M5। এটা 1300 MBPS এর একটি রাউটার এবং এই রাউটারটিতে আপনারা আপ টু 1267 MBPS পর্যন্ত স্পিড পেয়ে যাবেন। এটা কিন্তু ডুয়াল ব্যান্ডের একটি রাউটার। ডুয়াল ব্যান্ড হয়, এখানে দুইটা ফ্রিকোয়েন্সি থাকছে, একটা 2.4 GHz এবং একটি 5 GHz। 2.4 GHz এ এখানে স্পিড পেয়ে যাবেন আপনারা সর্বোচ্চ 400 MBPS এবং 5 GHz এ পেয়ে যাবেন 867 MBPS। এটিতে থাকছে IPv6 সাপোর্ট, এছাড়া ব্লুটুথ 5.1। এছাড়াও এটাকে আপনারা অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন, গেস্ট মোড হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়া থাকছে মুমিমো সহ আরো অনেক ফিচার্স। আর বক্সের পিছনে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে ওয়াইফাই ডেড জোন কিলার সাপোর্ট। এছাড়া এখানে থাকছে প্যারেন্টাল কন্ট্রোল, অ্যান্টিভাইরাস, কোয়ালিটি অফ সার্ভিস অর্থাৎ QoS। এই সবগুলো নিয়েই আমরা গভীরভাবে আলোচনা করব এটা আনবক্সিং এর পরে। তো বেশি দেরি না করে প্রোডাক্টটি আনবক্সিং করা যাক। আনবক্সিং এর জন্য জাস্ট পলিটাকে কেটে নেব। উপরের প্যাকেজিংটা একটু আনকমন, এখানে TPLink ডেকো। আচ্ছা, প্যাকেজিং কি চমৎকার, একদম প্যাকেজিংটাও আনকমন। এখানে কাঙ্ক্ষিত রাউটারটি থাকছে যা দেখতে খুবই চমৎকার। এটা নিয়ে পরে কথা বলছি, আগে বক্সে কি কি থাকছে সেটা আগে বের করে নিই। তারপর এটা প্লাস্টিকটা তোলার পরে এখানে একটি কুইক ইনস্টলেশন গাইড রয়েছে, যেটা আপনারা দেখে এটাকে খুব ইজিলি সেট আপ করতে পারেন। এখানে একটি ইথারনেট কেবল থাকছে যার কোয়ালিটিটা খুবই ভালো। বক্স থাকছে যার ভিতরে মূলত পাওয়ার অ্যাডাপ্টারটি রয়েছে। আর এখানে 2 মিটারের মতো তার রয়েছে এখানে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি ডেকো M5, যা দেখতে খুবই চমৎকার। এখানে একটা ডিজাইন করা আছে যা দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে একটা লাইট ইন্ডিকেটর দেওয়া রয়েছে যেটা সেটআপের সময় অরেঞ্জ বা ব্লু কালারে থাকবে এবং এখানে যখন নেট থাকবে রাউটারটিতে তখন এটা গ্রিন থাকবে এবং যখন এই রাউটারটিতে কোনো প্রবলেম হবে তখন এটা লাল থাকবে। আর এখানে TPLink-এর একটি ব্র্যান্ডিং থাকছে। এখানে একটি পাওয়ার ইনপুট পোর্ট থাকছে আর এইখানে দুইটি ইথারনেট পোর্ট থাকছে। আর এই ইথারনেট পোর্টে কিন্তু অটো সেন্সিং ব্যবহার করা হয়েছে, যে কোনো একটিতে 1 লাগালে অন্যটা অটোমেটিকলি ল্যান হয়ে যাবে, যেটাতেই হোক। আর এখানে ব্যাক সাইডে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে আর এখানে একটি রিসেট বাটন দেওয়া রয়েছে। এটা যাতে সারফেস থেকে কিছুটা উপরের দিকে থাকে, এই চারপাশে 4টা মাউন্ট দেওয়া রয়েছে যেটা এটাকে সারফেস থেকে একটু উপরে রাখে, যাতে এটা ভেন্টিলেশনের সময় খুব ভালো বাতাস এখান থেকে নিতে পারে। তো এখন এই রাউটারটির ইনফরমেশন গুলো জেনে নেওয়া যাক। ডেকো M4 এই রাউটারটি দেখতে পাচ্ছেন, এই রাউটারটিতে 4টি ইন্টারনাল অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে আর 4টি অ্যান্টেনাই ওমনি ডিরেকশনাল। ডেকো M5 এইটা কিন্তু ডুয়াল ব্যান্ড সাপোর্টেড। আর এর সাথে এটাতে থাকছে মুমিমো এবং বিং ফর্মিং প্লাস টেকনোলজি। মুমিমোর কাজ কি? মুমিমো হলো
মাল্টিপল ইউজার ইন আউট, অর্থাৎ অনেকগুলো ইউজার যখন একসাথে এই ডিভাইসটির সাথে কানেক্টেড থাকবে তখন এই রাউটারটি সবগুলো ইউজারের কাছে সমানভাবে আসলে ডাটাটি ট্রান্সফার করবে। এবং একই সাথে বিং ফর্মিং প্লাস টেকনোলজিটা হলো, যখন একটি ডিভাইস এই রাউটারটির সাথে কানেক্টেড থাকবে তখন এই রাউটারটি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে যে তার ফ্রিকোয়েন্সিগুলো ওই ডিভাইসটির কাছে পৌঁছে দেওয়ার, যাতে করে ওই ডিভাইসটি সর্বোচ্চ নেট এক্সপিরিয়েন্স করতে পারে। ডেকো M5 এটি কিন্তু একটি মেশ রাউটার। মেশ রাউটার হয় এখানে কিন্তু অনেকগুলো ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। এই রাউটারটিতে থাকছে ডেড জোন কিলার, অর্থাৎ আপনার বাসার প্রত্যেকটা আনাচে কানাচে এই রাউটারটি তার নেটওয়ার্কটা পৌঁছাই দিবে, অর্থাৎ বাসার ভিতরে কোনো ডেড জোন এরিয়া থাকবে না, যা এই মেশ রাউটারের ক্ষেত্রে অনেক ভালো। এছাড়া এই রাউটারটিতে থাকছে সিমলেস নেটওয়ার্ক। সিমলেস নেটওয়ার্কটা আবার কি? সিমলেস নেটওয়ার্কটা হলো, অনেকেই আছেন যারা একতলা দুইতলা বিল্ডিংয়ের জন্য প্রত্যেকটা বিল্ডিংয়ের জন্য আলাদা আলাদা রাউটার অথবা আলাদা আলাদা অ্যাক্সেস পয়েন্ট ইউজ করেন। এটা কিন্তু একটু ঝামেলা, কারণ যখন একটা রাউটার থেকে আরেকটা রাউটারে শিফট হয় সেই সময়টাতে কিন্তু রাউটারটা একবার ডিসকানেক্ট হয়ে কানেক্টেড হয়, যেটা একটু বিরক্তিকর। কিন্তু এই মেশ রাউটারটিতে এমন কিছু ফিচার্স থাকছে যার কারণে আপনারা দুইতলা তিনতলা বিল্ডিংয়ে যেখানেই যান না কেন শুধুমাত্র একটি নেটওয়ার্কেই কানেক্টেড থাকবে, যেটা খুবই ভালো। আপনি ঘরের যে কোনো জায়গায় গেলেও শুধু একটা নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকতে পারবেন, এবং সেটা শুধুমাত্র একটি পাসওয়ার্ডেই। আপনার পাসওয়ার্ডের ঝামেলাটাও কমে গেল, সাথে কয়েকটা রাউটারের ঝামেলাও কমে গেল। তারপরে এই রাউটারটিতে থাকছে অ্যাডাপটিভ পাথ সিলেকশন সাপোর্ট। এটা দুইভাবে কাজ করে, এক ডুয়াল ব্যান্ডের ক্ষেত্রে কাজ করে, আর দ্বিতীয় ইউনিট বাই ইউনিটের উপরে কাজ করে। তো প্রথমে আমি বলি ডুয়াল ব্যান্ডে কী করে কাজ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি খুব হেভি কাজ করছেন কিন্তু আপনি সিলেকশন করে রেখেছেন 2.4G, সেক্ষেত্রে এই রাউটারটি কী করবে, অটো আপনার নেটওয়ার্কটিকে 2.4G থেকে 5Gতে শিফট করবে। এবং ঠিক বিপরীত, আপনি যদি একটি সিম্পল কাজ করেন, আপনার বেশি নেটের প্রয়োজন নেই কিন্তু আপনি 5Gতে সেট করে রেখেছেন, সেক্ষেত্রে এই রাউটারটি আপনাকে অটো 2.4Gতে শিফট করে দিবে। আর ইউজারের বেলায় আপনার যেহেতু এটা কয়েকটা ডিভাইস একসাথে কানেক্টেড থাকবে, যেই ডিভাইসে যত বেশি ইউজার কানেক্টেড থাকবে এই রাউটারটি কী করবে, সেই ডিভাইসে তার ডাটাটা বেশি দিবে, যার ফলে নেটওয়ার্কের যে ইস্যুটা এটা যাতে ফেস করতে না হয়। এছাড়াও এই রাউটারটিতে থাকছে সেলফ হিলিংয়ের ব্যবস্থা। সেলফ হিলিংটা আবার কি? সেলফ হিলিং হলো, ধরুন এটা আপনার বাসাতে 5টা বা 7টা রয়েছে, তার মধ্যে যে কোনো একটি নষ্ট হয়ে গেল, সেই ক্ষেত্রে এই রাউটারটি অটো হিলিং ফিচার্সের মাধ্যমে আপনাকে অন্য আরেকটি ডিভাইসে কানেক্টেড রাখবে, যার ফলে আপনি নেটওয়ার্কে ডিসকানেক্টের যে সমস্যাটা এটা বুঝতেই পারবেন না। এছাড়াও এই রাউটারটিতে থাকছে পাওয়ারফুল প্যারেন্টাল কন্ট্রোল। এটা আবার কি? এই সেটিংসের মাধ্যমে আপনি যে কোনো ইউজারকে যতক্ষণ ইচ্ছা আপনার নেটটি ব্যবহার করতে দিতে পারবেন। এর মাধ্যমে আপনি যে কোনো সাইট ব্লক করে রাখতে পারবেন, অথবা আপনি এখান থেকে টাইম ম্যানেজমেন্টটাও করতে পারবেন। প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে আপনারা এটা দিয়ে টাইম লিমিটও করে রাখতে পারবেন। টাইম লিমিট করে দিলে আপনার সন্তানেরা ওই টাইমের বাইরে এই রাউটারটির নেটওয়ার্ক ইন্টারনেট ইউজ করতে পারবে না। এছাড়াও এই রাউটারটিতে এমন একটি ফিচার্স রয়েছে, যেই ফিচার্সটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনার সন্তানেরা কোন ওয়েবসাইটে কোন সফটওয়্যারে কতক্ষণ সময় স্পেন্ড করছে, এবং আসলে তারা কি সঠিক পথেই যাচ্ছে না ইন্টারনেটের খারাপ দিক ব্যবহার করছে, সেটাও আপনারা কন্ট্রোল করতে পারবেন। এবং আপনার ইচ্ছা মতো যে কোনো ওয়েবসাইট, যে কোনো সফটওয়্যার, যে কোনো গেম সব কিছুই কিন্তু আপনারা এখান থেকে যদি ব্যান করে দেন তাহলে সে আর ওই সফটওয়্যারটি ইউজ করতে পারবে না। এটা এই রাউটারের খুব একটা ভালো দিক, যা আমার কাছে পার্সোনালি খুবই কাজের মনে হয়েছে। আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন। আর আপনাদের যদি এই ফিচার্সটি কাজে দেয় বা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। তারপরে এখানে হোম কেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন যে বাকি অন্যান্য যে সকল রাউটার রয়েছে সেগুলোতে বেশ কিছু ফিচার্স রয়েছে যেগুলো আসলে প্রিমিয়াম, আপনাকে টাকা দিয়ে পারচেস করতে হবে, কিন্তু এই রাউটারের বেলায় সবগুলোই ফ্রি। আপনি ভিডিওটি পজ করে ফিচার্সগুলো দেখে নিতে পারেন। তো অনেক তো কথা বললাম, এখন আসি এই রাউটারটির রেঞ্জ নিয়ে, যে আসলে এই রাউটারটি কতটা রেঞ্জ বা এরিয়া কভার করতে পারবে। এই রাউটারটির বক্সে মেনশন করা রয়েছে এই রাউটারটি আপ টু 2000 স্কোয়ার ফিট কভার করতে সক্ষম, আর যদি 2টা ডিভাইস হয় তাহলে 4000 স্কোয়ার ফিট কভার করতে সক্ষম, এবং 3টা ডিভাইসে 6000। আসলে এভাবে স্কোয়ার ফিটটাও বাড়তে থাকবে, আপনার ডিভাইসটা যত বাড়াবেন আপনার স্কোয়ার ফিটটাও ততটা বাড়বে, আপনার নেটওয়ার্কের জোনটাও ততটা বৃদ্ধি পাবে। তো মূলত এই রাউটারটি আসলে কাদের জন্য? যারা এক্সট্রিম গেমার রয়েছেন, লাইভ স্ট্রিম করেন, বড় বড় অফিস রয়েছে, কল কারখানার জন্য,
একটি মেশ নেটওয়ার্কিং চাচ্ছেন, অথবা কোনো বড় বড় প্রতিষ্ঠান রয়েছেন বা বড় বড় বাসা বাড়ি রয়েছে, যার জন্য আপনারা চাচ্ছেন যে এক নেটওয়ার্কিং অর্থাৎ মেশ নেটওয়ার্কের মধ্যে থাকতে যাচ্ছেন, তারা এই রাউটারটি চোখ বন্ধ করে নিতে পারেন। আর এই রাউটারটি আপনারা আপ টু 30 অর্থাৎ এই ডিভাইসটি আপনারা মোট সর্বোচ্চ 30টা ডিভাইস একসাথে কানেক্টেড করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আমি রেকমেন্ডেড করব আপনারা 30টা ডিভাইস একসাথে না কানেক্ট করাই ভালো হবে। আসলে 30টা ডিভাইস যখন কানেক্টেড থাকবে আপনার ব্যান্ডউইথটার স্পিডও বেশি নিতে হবে, আবার অনেক ইউজারের ফলে এটার স্পিডটাও কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আর প্রথমে বললাম এই রাউটারটিতে আপনারা আপ টু 100 জন ইউজার একসাথে কানেক্টেড থাকতে পারবেন। তো এখন আসি প্রাইজে। ডেকো M5 এই মেশ রাউটারটির বর্তমান মূল্য হচ্ছে 5900 টাকা। আর এই রাউটারটির অফিসিয়ালি ওয়ারেন্টি থাকছে 1 বছরের। আর আপনারা যেখান থেকে রাউটার কিনুন না কেন অবশ্যই কিন্তু এইখানে অথরাইজের স্টিকারটা দেখে নেবেন। রাউটারটি কিন্তু দেখতে চমৎকার, আর এই চমৎকার রাউটারটির সাথে কিন্তু একটি চমৎকার বোতল ফ্রি থাকছে। যারা এই রাউটারটি পারচেস করবেন এই সুন্দর বোতলটি কিন্তু তার হয়ে যাবে। এই বোতলটির জন্য হলেও কিন্তু আপনারা এই রাউটারটি পারচেস করবেন।